হে মুসলমান, হে আমার নবী, হে নবীর উম্মত মুসলমান, তোমাদের যে ধর্ম আছে ইসলাম, ওই ইসলাম ধর্মটা আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। এর আগ পর্যন্ত একটা ধর্ম পরিপূর্ণ ধর্ম না, একমাত্র ইসলাম ধর্ম পরিপূর্ণ। এত বড় সুসংবাদের ঘটনা, এত বড় সুসংবাদ কোন দিনে আসছে? ইয়াউমে আরাফার দিনে আসছে, 9 জিলহজের দিনে আসছে। এই আরাফার দিন সম্পর্কে যারা হাজী সাহেবগণ ওই আরাফার ময়দানে অবস্থান করে, মুহতারাম হাজিরিন, সেখানে দাঁড়ানোর জায়গা নাই, সেখানে বসার জায়গা থাকে না। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হাজী সাহেবদেরকে ওখানে থাকতে হয়। এই যে মাত্র 2খানা কাপড় নিয়ে যখন তারা উপস্থিত হয়, মাথার চুলগুলো এলোমেলো, আবার দাড়িগুলো এলোমেলো, আবার যত এই দূর দূরান্ত সফর করে যখন চলে যায়, আল্লাহ পাক এই হাজী সাহেব ওকুফে আরাফা, আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। আপনারা শুনেছেন রাত্রি বেলায় কিছু কিছু রাত্রির ক্ষেত্রে, আবার সব রাত্রির ক্ষেত্রে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকেন। ঠিক তদ্রূপ ইয়াউমে আরাফা, জিলহজের 9 তারিখ আরাফার দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের দুনিয়ার আসমানের কাছে চলে আসেন। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই যে আরাফার ময়দানে মানুষগুলো এলোমেলো চুলওয়ালা দূর দূরান্তর থেকে সফর করে আসছে, তারা কি চায়? এবার ফেরেশতারা বলে, তারা তুমি আল্লাহ রহমত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আরাফার ময়দানে যারা আছে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন যত মানুষকে জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এত বেশি মানুষ জাহান্নামীদেরকে অন্য কোনো দিনে মুক্তি দেন না, অন্য কোনো দিনে মুক্তি দেন না। আমরা তো এতক্ষণ যাবৎ চললাম, যারা ওকুফে আরাফা, যারা হাজী সাহেব আরাফার ময়দানে থাকবে, তাদের আমল, তাদের ফজিলত, তাদের মর্তবা কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক দান করেন। উল্লেখ করেছেন রাত্রি বেলায় এই জিলহজ মাসের 9-10টা রাত, এই রাত্রি বেলায় বান্দা আর বান্দি যদি কোনো আমল করে, ইবাদত করে, তার সব আর নেকি কি পরিমাণ হবে। এই রাত্রিগুলোর দাম কেমন, এই রাত্রিগুলোর মূল্য কেমন? স্বাভাবিক অন্য রাত্রির মতো না, এই দিনগুলো অন্য দিনের মতো না, এই রাত্রিগুলো অন্য রাত্রির মতো না। কেমনে? এই রাত্রিগুলোতে যদি কোন বান্দা বান্দি মুমিন মুসলমান আমল করে, ইবাদত করে, তাহলে তার আমল নামায় শবে কদর, লাইলাতুল কদরের সব আল্লাহ তাআলা দান করে দিবে। বিশ্বাস না হইতে পারে যে কোথায় লাইলাতুল কদর আর কোথায় এই জিলহজ মাসের রাত। নবীজির হাদিস স্পষ্ট প্রমাণ। এবার এই কথাটাকে আরো বেশি প্রমাণিত করার জন্য একটা হাদিস আর একটা আমল শুনুন। কোরআনুল কারীমের 30টা পারা, কি পরিমাণ শব্দ হরফ আছে, এক একটা হরফ পড়লে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। তাহলে এবার দেখেন, কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে নিয়ে আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক কোরআন খতম করা সময়ের ব্যাপার আছে, এবং এটা 30টা পারা পড়তে হবে। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যেই মানুষটা সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক কোরআন শরীফ খতমের সওয়াব তাকে দান করে দেন। একটা কোরআন শরীফ পড়ে খতম করা কতদিন সময় লাগবে এবং কত বেশি পড়তে হবে? কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন যে বান্দা যদি সব কামাইতে চায়, নেকি অর্জন করতে চায়, বলে এখন তো সময় নাই, তো আমি কি করলাম, কোরআনুল কারীম কিছু কিছু তেলাওয়াত করলাম, আবার পাশাপাশি আমার সব আর নেকি বৃদ্ধির জন্য সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার পড়লাম, তো আল্লাহ পাক তাকে এক কোরআনুল কারীম খতমের সব আল্লাহ তাআলা তাকে দান করেন। মুহতারাম হাজিরিন,
এই দিন আর রাত্রিগুলো মর্যাদা আর ফজিলত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, এই দিনের আর রাত্রিগুলোর আমরা আমল শুনলাম। দিনের বেলায় রোজা রাখা, রাত্রি বেলায় আমল করা। এই দিনগুলোর ভিতরে আর একটা আমল আছে। যেহেতু দিনগুলো স্পেশাল, দিনগুলো আল্লাহর কাছে প্রিয়, তাই এই দিনগুলোতে আরো কি আমল করতে হবে, কি কি আমল করতে হবে। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ফাআকসিরু ফাআকসিরু, তোমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে ওই যে ঈদ পালন করা পর্যন্ত ফাআকসিরু, তোমরা বেশি বেশি আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, জিলহজ মাসের দিন আর রাতগুলোর ভিতরে এই কালিমা বেশি বেশি পড়া, ফাআকসিরু আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলো বেশি বেশি পড়া। নবী আলাইহিস সালাম বলেছেন, এই দিন আর রাতগুলোর ভিতরে আত-তাকবীর আত-তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর গুলো বেশি বেশি পড়া। নবী আলাইহিস সালাম বলেছেন, জিলহজ মাসের ভিতরে বান্দা জবান দিয়ে যেই তাকবীর গুলো পড়বে, যেই তাসবিহ গুলো পড়বে, এর ভিতরে আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিলহজ মাসের ভিতরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি আলহামদুলিল্লাহ, এটার জিকির, এই তাকবীর গুলোর জিকির বেশি বেশি করা। আমরা যদি হাদিসের ভিতরে খুঁজতে যাই, আল্লাহ তাআলার কাছে আরো কোন কোন আমল গুলো প্রিয়, যেমন কিছু আমল পাইলাম আল্লাহ তাআলার কাছে প্রিয়, আরো কোন কোন আমল গুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, যেই আমলগুলো ধারাবাহিক ভাবে হবে, যেই আমলগুলো ধারাবাহিক ভাবে হবে, ওই আমলগুলো প্রিয়, যদিও কম হোক না কেন, যদিও কম হোক না কেন, আহাব্বুল আমাল আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ, যেই আমলগুলো ধারাবাহিক ভাবে হবে, ওই আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকের একটা রাত্রি আমি সারা রাত আমল করলাম, কিন্তু আগামীকাল রাত্রি 2 রাকাত নামাজও পড়লাম না, এমন আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় না। বরং আজকে আমি কিছু আমল করলাম, আগামীকালও কিছু আমল করলাম, আজকের দিনে কিছু আমল করলাম, আগামীকালও কিছু আমল করলাম, আজকের রাত্রিতে কিছু আমল করলাম, আগামীকাল রাত্রেও কিছু আমল করলাম। এই আমলের ধারাবাহিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে যখন কন্টিনিউ আমল গুলো করা হবে, ওই আমল গুলো কম হইলেও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আজকে আমি 1 লক্ষ টাকা দান করলাম, আর একটা বছর খবর নাই, এমন আল্লাহ তাআলার কাছে প্রিয় না। আল্লাহ কবুল করবেন তবে প্রিয় না। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো, আজকেও কিছু দান করলাম, আগামীকালও কিছু দান করলাম, তারপরের দিনও কিছু দান করলাম। এই দানের ধারাবাহিকতা যখন কন্টিনিউ আমার থাকবে, ওই আমলটা কম হইলেও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন যে, হে আমার বান্দারা, জিলহজ মাসের এই 9-10টা দিন আর রাত আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, এই আমলগুলো করো, তাহলে এই প্রিয় দিনে, স্পেশাল দিনে স্পেশাল আমলগুলো করলে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনগুলোতে রোজা, রাত্রি বেলায় আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমাদের সামনে আরেকটা আমল আছে, সেই আমলটা হলো ইয়াউমে আরাফা, 9 জিলহজ। জিলহজের 9 তারিখে ইয়াউমে আরাফা, আরাফা অনুষ্ঠিত হয়। যারা হজ করেছেন, হজ সংক্রান্ত জানেন, 9 তারিখে, জিলহজের 9 তারিখে হাজী সাহেবগণ তারা আরাফার ময়দানে অবস্থান করে। হজের ভিতরে যেই কাজগুলো, আমলগুলো না করলে হজ হবে না, তার ভিতরে একটা ইয়াউমে আরাফা।
কোন হাজির দ্বারা যদি ইয়াউমে আরাফা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান না হয় তাহলে হজ হবে না। আরাফা অনুষ্ঠিত হয় ৯ জিলহজ, জিলহজ মাসের ৯ তারিখ। আমি একটু এই আরাফার ময়দানের বা হাজী সাহেবদের অবস্থান এবং তাদের ফজিলত এবং ওই স্থানটা, ওই দিনটা এবং যারা ওই দিনের ভিতরে ওই উকুফে আরাফার ভিতরে অবস্থান করে তাদের মর্যাদা কতটুকু, কথাগুলো শুনে যেন আমাদের সকলেই আরাফার ময়দানে যাওয়ার আগ্রহ পয়দা হয়। মুহতারাম হাজিরিন, ৯ জিলহজ, উকুফে আরাফা, ইয়াউমে আরাফা, এই স্থানটার সম্পর্কে, এই দিনটার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আমাদের ইসলামের পূর্বে, নবীজির পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, যত দিন নিয়ে এসেছেন, কোন দিনই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ঘোষণা দেন নাই যে অমকের দিনটা পরিপূর্ণ, অমক নবীর দিনটা পরিপূর্ণ, অমক নবীর দিনটা, ধর্মটা পরিপূর্ণ। কিন্তু একমাত্র ইসলাম ধর্ম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, এই ধর্ম, এই ইসলামের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই দিনটা, এই ইসলামটা একমাত্র পরিপূর্ণ ধর্ম। এই ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কখন, কোন দিন? জিলহজ মাসের ৯ তারিখ, ইয়াউমে আরাফার দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমাল